হাই গাইস। আজকের ডিসকাশনের টপিক হলো আহ, আমরা যারা স্টুডেন্ট ভিসাতে অস্ট্রেলিয়াতে বা যে কোনো দেশে আসি, তারা তাদের আত্মীয় স্বজন বা কোনো রিলেটিভ বা স্পাউস বা প্যারেন্টস, সিবলিংস কাউকে যদি আপনি আহ, আপনাকে ভিজিট করার জন্য আনতে চান, নর্মালি ভিজিটের ভিসায় বা ট্যুরিস্ট ভিসায়, সেই ভিসার প্রসেসিং কী হবে আর কত টাকা খরচ হবে সেই ভিসার জন্য, এই ব্যাপারে আজকে কথা বলবো। আমি যদি একদম প্রথম থেকে স্টার্ট করি, আমাদের ভিজিটার ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হবে আমাদের এনআইডি কার্ড, আমাদের বার্থ সার্টিফিকেট, আমাদের পাসপোর্ট। আপনি যদি নিজে স্পন্সর হন তাহলে আপনার জবের এমপ্লয়মেন্ট লেটার, পে স্লিপ। আর যদি আপনার প্যারেন্টসকে নিয়ে আসেন এবং তারা যদি নিজেদের স্পন্সর হয়, তাহলে আপনার প্যারেন্টসের এমপ্লয়মেন্ট লেটার, পে স্লিপস, ব্যাংকের স্টেটমেন্ট, আর হচ্ছে এরকম কিছু ডকুমেন্টস যেগুলা ইমিগ্রেশনে সাবমিট করার পরে এটা ভেরিফাই করবে যে আপনি জাস্ট এখানে ভিজিট করার জন্য আসছেন, কোনো এক্সট্রা পারপাস নেই, আপনার থেকে যাওয়ার মতো কোনো ইন্টেনশন নেই, আপনার ভিজিটিং পিরিয়ড শেষ হলে আপনি চলে যাবেন। এরকম ভেরিফাই করার জন্য কিছু ডকুমেন্টস আপনাদেরকে প্রোভাইড করতে হবে। যেমন অনেকে প্রোভাইড করে নিজেদের বাসার দলিল বা জমির দলিল বা জব থেকে ছুটি নেওয়া যে লেটারটা, এনওসি লেটার, এরকম বিভিন্ন ধরনের ডকুমেন্টস আছে। এখন আমি যদি স্টেপ বাই স্টেপ স্টার্ট করি কীভাবে প্রসেসিং স্টার্ট করতে হবে, তাহলে আপনার যখন মনে হবে যে আপনি ভিসার অ্যাপ্লাই করবেন, তার 3 থেকে 4 মাস আগে বা 5 থেকে 7 মাস আগে আপনি ট্রাই করবেন আপনার অ্যাকাউন্টে কিছু টাকা রেখে দেওয়ার জন্য, বড় একটা অ্যামাউন্ট। বা অনেকে লোন নিয়েও রেখে দেয়, বা অনেকে নিজেদের প্রপার্টি সেল করেও রেখে দেয়, বা প্রপার্টির এগেনস্টে লোন নিয়েও অনেকে রেখে দেয়। এই ডকুমেন্টসটা যত বেশি আপনারা এটার ম্যাচুরিটি যত বেশি হবে, তত বেশি আপনাদের জন্য বেটার হবে। আর এই ভিজিটার ভিসার জন্য অত বেশি ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি শো করতে হয় না, বাট 10 থেকে 15 লাখের মধ্যে যদি একটা অ্যামাউন্ট আপনারা শো করতে পারেন, যেটা কন্টিনিউয়াসলি লাস্ট 5 থেকে 7 মাস আপনাদের অ্যাকাউন্টে আছে, তাহলে ইমিগ্রেশন অনেক ইজিলি ভিসাটা অ্যাপ্রুভ করে। সো আপনার ফাইন্যান্সিয়াল এই ডকুমেন্ট দেখানোর পরে আপনাকে অবশ্যই আপনার সকল প্রকার ডকুমেন্টস লাইক জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, লাইক পাসপোর্টের কপি, এগুলো সব আপনাকে নোটারাইজ করতে হবে। কোনো কিছু যদি বাংলায় থাকে তাহলে সেটা ইংলিশে কনভার্ট করে নোটারাইজ করতে হবে। ভিজিটের ভিসার ক্ষেত্রে অত বেশি ডকুমেন্টসের প্রয়োজন হয় না, খুব কম ডকুমেন্টসে আপনারা ভিজিটার ভিসা পাবেন। বাট অবশ্যই যে কোনো ভিসার ক্ষেত্রে ডকুমেন্টস যত বেশি হবে, আপনার ভিসা পাওয়ার চান্সেস তত বেশি হবে। সো সবসময় ট্রাই করবেন আপনাদের হাতের কাছে যে কোনো ডকুমেন্টস আছে, বা যে ডকুমেন্টসগুলো খুব ইজিলি আপনি নিতে পারবেন বা বানাতে পারবেন বা ইজিলি পাবেন, সেই ডকুমেন্টস সব কিছুই আপনি সাবমিট করার ট্রাই করবেন। লাইক চেয়ারম্যান সার্টিফিকেট বা চারিত্রিক সনদ যেটা বলে বাংলাদেশে, এটা কিন্তু নেওয়াটা অনেক বেশি কঠিন না, কিন্তু এই ডকুমেন্টসটা অনেকটাই ইফেক্ট ফেলায় ভিসাতে। তো ট্রাই করবেন, যাদের ক্ষেত্রে সম্ভব তারা অবশ্যই চেয়ারম্যান সার্টিফিকেট বা চারিত্রিক সনদ যেটা, সেটা অবশ্যই অ্যাটাচ করার জন্য ভিসাতে। আর এই চেয়ারম্যান সার্টিফিকেট দিয়ে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন করতে হয়। সো অবশ্যই ট্রাই করবেন কিছু কিছু ডকুমেন্টস যেগুলো খুব ইজিলি পাওয়া যাবে সেই ডকুমেন্টসগুলো সাবমিট করার জন্য। অ্যান্ড যে স্পন্সর হবে তাকে অবশ্যই নিজের জবের এমপ্লয়মেন্ট লেটার, যদি সে বিজনেসম্যান হয় তাহলে তার বিজনেস রিলেটেড ডকুমেন্টস, এগুলো শো করতে হবে যে সে ওই মানুষ দুইটার সকল প্রকার এক্সপেন্স ক্যারি করতে পারবে। সো এরপরে আসে আপনার ইটিনারারি।
মানে আপনি ওইখানে অস্ট্রেলিয়াতে আসার পরে আপনার কি কি অ্যাক্টিভিটিস থাকবে, কবে কি প্রকার অ্যাক্টিভিটিস করবেন, এই সব কিছুর একটা নর্মাল একটা ডিসক্রাইব করা। এটা আপনি যে কোনো জায়গায় টেমপ্লেট পেয়ে যাবেন গুগলের। আপনি এই টেমপ্লেটটা রেডি করবেন, সাথে আপনার অস্ট্রেলিয়াতে আসার যে কারণটা, রিজনটা, এই রিজনটা দেখায় আপনাকে প্রপার একটা স্টেটমেন্ট দিতে হবে। এটাকে স্টেটমেন্ট অফ পারপাস বলে। এই স্টেটমেন্ট অফ পারপাসের উপর ভিত্তি করেই হচ্ছে মূলত ওরা ভিসাটা প্রোভাইড করে, যে আপনি কি আসলেই কি ওরা আপনাকে ভিসা দিবে না দিবে না, তা 90 থেকে 95%ই ডিপেন্ড করে আপনার এই স্টেটমেন্ট অফ পারপাসের উপরে। তাই ট্রাই করবেন সময় নিয়ে প্রপার রিজন দেখিয়ে স্টেটমেন্ট অফ পারপাসটা রেডি করতে। ওইটাতে অবশ্যই আপনারা কিছু জিনিসপত্র উল্লেখ করবেন, যে আপনারা কেন যাচ্ছেন, কয়দিন থাকবেন, আপনাদের আসার আপনারা যে বাংলাদেশে ফেরত যাবেন সে বিষয়ে হচ্ছে প্রপার স্টেটমেন্ট দিবেন, যে বাংলাদেশে আপনার কী কী বাধ্যবাধকতা রয়েছে যার কারণে আপনাকে ফেরত যেতে হবে। সে সবগুলো ডকুমেন্টস দেওয়ার পরে আপনি চাইলে হেলথ ইন্স্যুরেন্স নিতে পারেন, বা ভিসার ক্ষেত্রে ওটা ম্যান্ডেটরি না, বাট স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটরি। সো ভিসার ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ভিজিটার ভিসা $200 মতো করছে এবছর। গত বছর 160 সামথিং ছিল, এখন $200 মতো, অত বেশি চার্জ না, 15-16 হাজার টাকা বাংলাদেশি টাকায়। সো এই ভিসার অ্যাপ্লিকেশন করার পরে এটা আপনি চাইলে নিজেও বাসায় বসে ইউটিউব দেখে অ্যাপ্লাই করতে পারেন, বা কোনো এজেন্সি দিয়ে করালে ওদের চার্জ দিতে হবে অবশ্যই। সো ভিসার অ্যাপ্লিকেশন করার পরে আপনার অ্যাপ্লিকেশন করার সাথে সাথে আপনাকে বায়োমেট্রিকের জন্য একটা ডকুমেন্টস দিয়ে দিবে। ওই বায়োমেট্রিকের ডকুমেন্টসগুলো আপনি নিয়ে ভিএফএসে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বায়োমেট্রিক দেওয়ার পরে কিছুদিনের মাথায় অবশ্যই ডিফার করে ফাইল টু ফাইল, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ভিসা চলে আসবে, যদি আপনি প্রপারলি সব ডকুমেন্টস দিয়ে থাকেন। আপনি যে জেনুইন ভিজিটার সেটার ডকুমেন্টস যদি আপনি দিতে পারেন, আর আপনার এসওপি যদি স্ট্রং হয়, তাহলে আপনি বেশি দিন সময় লাগে না, ভিসা পেয়ে যাবেন। যদি নিজে ভিসার অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই ট্রাই করবেন ফাইনালি ভিসার অ্যাপ্লিকেশন সাবমিট দেওয়ার আগে 2-3 বার চেক করে নেওয়া, কারণ আপনার অনেক ক্ষেত্রে ভিসা যদি হয়েও যায়, আপনি যদি পাসপোর্ট নাম্বার ভুল দিয়ে থাকেন তাহলে আপনার ভিসাতেও কিন্তু আপনার পাসপোর্ট নাম্বারটা ভুল আসবে। তো ভিসা আপনার কাছে থাকবে, কিন্তু যখন আপনি ইমিগ্রেশন ক্রস করতে যাবেন অস্ট্রেলিয়াতে এসে বা যে কোনো দেশে যেয়ে, তখন ওই ইমিগ্রেশনে এটা নিয়ে অনেক ঝামেলা হবে, কারণ ওদের ওয়েবসাইটে আপনার পাসপোর্ট নাম্বার অন্যরকম দেখাবে, যেটা আপনার ভিসার সাথে ম্যাচ করবে, কিন্তু আপনার পাসপোর্টের নাম্বার ম্যাচ করবে না ভিসার সাথে। সো এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি কেয়ারফুল থাকবেন। অবশ্যই পাসপোর্টের ডিটেলস অ্যাকুরেটভাবে প্রোভাইড করবেন। অ্যান্ড দ্যাটস ইট, এভরিথিং। থ্যাংক ইউ, ভালো থাকবেন।